সকাল সকাল গেছিলাম একটু বাজারে। যদিও আমি বাজার করতে একদমই পছন্দ করি না, আমি বাজারে বেরোই না, আমি ঘরে থাকতেই ভালোবাসি, ঘরেই আমি কমফর্টেবল। তো খুব কমই বেরোই, জাস্ট মিমির ক্লাসেসগুলো অ্যাটেন্ড করতে হয় বলে আমি বেরোই। তখন বন্ধুবান্ধবের সাথে দেখা হয়, ওটা একটা শান্তির জায়গা। তো ওটা তো মানে পছন্দ করি, বাট বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে আমি জানি না, আমার একদমই ভালো লাগে না। তো আজকে যেতে হয়েছিল, মিমির কটা আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস কেনার ছিল। আর মেনলি ম্যাডামের কালকে ডিম্যান্ড ছিল যে আজকে ম্যাগি পিজা বানিয়ে দিতে হবে। ম্যাগির মশলাটা আমি একদম পছন্দ করি না, বাট ওর জন্য আমাকে করে দিতে হয় মাঝে মধ্যে। আর ছুটি ছিল বলে আমি বললাম চলো এই ডিমান্ডটা তো রাখাই যায়। তো কিছু না, ম্যাগিটাকে বয়েল করে নিয়েছি, একটা ডিম দিয়েছি আর ম্যাগির মশলাটা দিয়ে এর মধ্যে মাখিয়ে নেবো। তোমরা চাইলে নুন ইউজ করতে পারো, বাট মিমি যেহেতু নুনটা কমই খায় আমি নুন দিইনি। আর ম্যাগির মশলাটাতেও যথেষ্ট পরিমাণ নুন আর মিষ্টি থাকেই, তো সেই কারণে দিইনি। আর মাখিয়ে নিয়ে বাটার ইউজ করেছি, কারণ আমি একটু বাচ্চার ফুডেতে বাটার বা ঘি ইউজ করা ভালো, চাইলে তোমরাও করতে পারো। আর ম্যাগিতে না বাটার ইউজ করলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো দেখো এইভাবে ব্রাশ করে নিয়ে আমি দেন ব্যাটারটা দিয়ে দিয়েছি, ব্যাস জাস্ট এদিক ওদিক করে নিলে, এপিট ওপিট করে ভেজে নিলেই হয়ে যাবে। আর ম্যাগির মানে এটা আমি পিজার মতো করে কাট করে নিয়েছি। তো পিজার শেপ হয়ে গেলেই তো বাচ্চারা এমনি পিৎজার শেপের কিছু দেখতে পেলেই তো মানে ওরা খুশি হয়ে যায়, এরকম একটা ব্যাপারে আমি পিৎজা খাচ্ছি এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে চলো, খুব খুশি হয়ে গেছিলো সকাল সকাল ব্রেকফাস্টে। আর ও তো বেশিরভাগ দিনই চকোস ফিলস আর দুধ খাই, যেন ওটাই ওর কমফর্ট ফুড। তো ওটা থেকে বেরিয়ে আজকে ম্যাগি পিজা পেয়েছে, মানে একটা বিশাল ব্যাপার। খুব মানে হামি টামি খেয়ে খুব আদর করেছে, মামাম ইউ আর দ্য বেস্ট। চলো এটাই মানে একদম অনেক বড় পাওয়া আমার কাছে। তো দেন আমি চলে গেছিলাম লাঞ্চে, অ্যান্ড লাঞ্চে আমি করেছিলাম সিম্পল খিচুড়ি আর সাথে করেছিলাম পেঁয়াজের পকোড়া। তো আমি এই প্রেশার কুকারেই করেছি তাড়াতাড়ি করব বলে। আর প্রথমে মশলাটা ফ্রাই করে নিয়ে চাল ডাল দিয়ে আমি রেডি করে নিয়েছি আমার আজকের দিনের খিচুড়ি।